Hi everyone, welcome to online job update. WB HRB রিক্রুটমেন্ট সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট ইনফরমেটিভ একটি নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে রাজ্যের স্বাস্থ্য দপ্তর থেকে। নোটিফিকেশনটা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল থেকে প্রকাশ করা হয়েছে। ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি স্বাস্থ্য ভবন থেকে কিন্তু এই অফিসিয়ালি নোটিফিকেশনটা প্রকাশ করা হয়েছে। এখানে WB HRB বোর্ডের যে সমস্ত রিক্রুটমেন্ট হয়, স্টাফ নার্সের, ফার্মাসিস্ট, টেকনিশিয়ান, সমস্ত রকম ডিপার্টমেন্টের নিয়োগের একটি গুরুত্বপূর্ণ আপডেট সংক্রান্ত নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে। এই নোটিফিকেশনটাতে তোমাদের এই ডিটেলসে কি বলা হয়েছে সেটি তোমাদের সাথে স্টেপ বাই স্টেপ আলোচনা করব। ভিডিওটা তোমাদের জন্য ভীষণ ইনফরমেটিভ হতে চলেছে, তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থেকো এবং তোমাদের যতগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে প্রত্যেকটি গ্রুপে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো। যারা এখনো চ্যানেলে নতুন এই রকম লেটেস্ট জেনুইন চাকরির আপডেট এবং ফর্ম ফিল আপের ভিডিও সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো এবং ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে একটি লাইক দিয়ে যেও। নোটিফিকেশনটি প্রকাশ করা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার স্বাস্থ্য ভবন থেকে, প্ল্যানিং অ্যান্ড বাজেট ব্রাঞ্চ থেকে এই অফিসিয়ালি নোটিফিকেশনটা প্রকাশ করা হয়েছে। GN 29 সেক্টর 5 সল্টলেক কলকাতা 700091 এবং একটা ইমেল আইডি প্রোভাইড করা হয়েছে। এইখানে তোমাদের কিন্তু অ্যালটমেন্ট অর্ডার একটা প্রকাশ করা হয়েছে, তার নোটিফিকেশন নাম্বার দেখতে পাচ্ছ, ডেট দেখতে পাচ্ছ 27/7/2026 এই নোটিফিকেশনটা প্রকাশ করা হয়েছে। এইখানে তোমাদের সাবজেক্ট যেটা রাখা হয়েছে, অ্যালটমেন্ট অফ ফান্ড আন্ডার মেজর হেড 2051 হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ফর দ্য ফাইন্যান্স ইয়ার 26-27, এই 26-27 ফাইন্যান্স ইয়ারের রিগার্ডিং একটা কিন্তু নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে। এখানে যেটা জানানো হয়েছে যে সেকশন ইজ হেয়ার বাই অ্যাকর্ডিং টু দ্য রিঅ্যালটমেন্ট অফ দ্য ফান্ড অফ তোমাদের এইখানে 4,26,60,840 অনলি এই টাকাটা কিন্তু তোমাদের রিঅ্যালট করা হয়েছে WB HRBর রিক্রুটমেন্টের জন্য। এবং এইখানে তোমাদের যেটা জানানো হয়েছে, আন্ডার ভেরিয়াস হেডস অফ অ্যাকাউন্ট ইন ফেভার অফ টু দ্য সাব অ্যালটিং অফিসার অ্যান্ড DDOS includes the meeting of the তোমাদের রিলেটেড ওন এস্টাবলিশমেন্ট অ্যান্ড অর এস্টাবলিশমেন্ট উইদিন দেয়ার ফাইন্যান্সিয়াল পাওয়ার্স। এবং এইখানে যেটা জানানো হয়েছে যে দ্য ফান্ড হেয়ার রিঅ্যালোটেড অ্যান্ড প্লেস আন্ডার the disposal of the subject according officer DDOS shall not be used for any other purpose। এটা যে পারপাসের জন্য অ্যালট করা হয়েছে সেই পারপাসে ইউজ করতে হবে, আদার্স কোনো পারপাসে কিন্তু এটা ইউজ করা যাবে না, এটা কিন্তু জানিয়ে দিয়েছে। এবং যে পারপাসের জন্য এটা ইউজ করা হয়েছে সেটা তোমাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। অ্যান্ড অ্যামাউন্ট রেস তোমাদের যেটা জানালাম 4,26,16,850 এই টাকাটা যে অ্যালট করা হয়েছে ফেভার ফর দ্য ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড WB HRB বোর্ডের জন্য এটা কিন্তু অ্যালট করা হয়েছে। ফর কন্ডাক্টিং কম্পিউটার বেসড টেস্ট CBT বেসড টেস্টের জন্য কিন্তু এটা অ্যালট করা হয়েছে 2026 এবং 27 সিজনের জন্য। তোমাদের কিন্তু স্টাফ নার্স কেডু সহ ফার্মাসিস্ট, মেডিকেল, প্যারামেডিকেল, GDMO সবাইকারই কিন্তু CBT বেস এক্সাম হতে চলেছে, সেটা তোমরা বুঝতে পারলে। এবং এইখানে এই টাকাটা যে অ্যালট করা হয়েছে ফর রিক্রুটমেন্ট পোস্ট সার্চ GDMO, ফার্মাসিস্ট, স্টাফ নার্স এবং মেডিকেল টেকনোলজিস্ট বাই WB HRB ডিউরিং ফাইন্যান্সিয়াল 2026। দিস অ্যালটমেন্ট হ্যাজ বিন ইস্যু, তোমাদের যেটা ভিডিও কনফারেন্সের মাধ্যমে ইস্যু করা হয়েছে তারও কিন্তু ডেটেড নাম্বার সব কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে। 23/7/2026 কিন্তু এটা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এটা ইস্যু করানো হয়েছে। এবং এখানে যেটা আরও জানানো হয়েছে যে দিস অর্ডার ইজ নট অথরাইজ ইস্যু অ্যান্ড তোমাদের পারমিটটা ওয়েস্ট বেঙ্গল ফাইন্যান্স রুল থেকেই এটা কিন্তু প্রকাশ করা হয়েছে। তোমরা আশা করি বুঝতে পারলে যে তোমাদের এই বছর
অনেক ক্যান্ডিডেটের মনে একটা সংশয় ছিল, প্রিভিয়াস যে নোটিফিকেশনগুলো প্রকাশ হয়েছিল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় বিভিন্ন রকম মাধ্যমে জানিয়েছিল যে তোমাদের রিক্রুটমেন্টের সিলেকশন প্রসেসিং কিন্তু চেঞ্জ হওয়ার সম্ভাবনা থাকছে, রিটেন এক্সাম হতে পারে, ইন্টারভিউ থাকতে পারে এবং তোমাদের ইন্টারভিউ নাম্বারটা কম থাকবে, তার সঙ্গে তোমাদের একাডেমিক মার্কস অ্যাড হবে, এরকম একটা কিন্তু প্রবাবিলিটি দেখিয়েছিল। সেটা কিন্তু স্টাফ নার্স গ্রেড 2 জন্য থাকছে না, ইভেন তোমাদের ডব্লিউবি এইচআরবি থেকে যে সমস্ত রিক্রুটমেন্টগুলো হয় তাদের জন্য কিন্তু এই রুল থাকছে না। তাদের জন্য কিন্তু সিবিটি বেস পূর্ববর্তী বছরে 2025-এ যেভাবে সিলেকশন করানো হয়েছিল সেই পদ্ধতিতে সিলেকশন হবে জিডিএমও, ফার্মাসি, স্টাফ নার্স এবং মেডিকেল টেকনোলজিস্টদের জন্য। তোমাদের কিন্তু পূর্ববর্তী বছরে যেভাবে সিবিটি বেস এক্সাম এবং ইন্টারভিউ নাম্বার ছিল সেইভাবেই কিন্তু তোমাদের সিলেকশন করানো হবে। হ্যাঁ, এখন তোমাদের অফিসিয়ালি নোটিফিকেশন প্রকাশ হলে সেইখানে সিবিটির নাম্বার কতটা রাখছে, আগে যেটা রাখা হয়েছিল 85 এবং 15, এইখানে চেঞ্জ কিছু আসতে পারে, হয়তো এটা 90-10 বা 95-10/5 এইভাবে কিন্তু তোমাদের সিলেকশন একটা মেথড রাখতে পারে। তোমাদের কিন্তু সিবিটি বেস এক্সাম হচ্ছে, যারা যারা অলরেডি আমাদের সাথে এক্সামের প্রিপারেশনের জন্য জয়েন হয়েছিলেন তারা কিন্তু আজ জিতে গেলে, তাদের কিন্তু তোমার 40% সিলেবাস কিন্তু প্রায় কভার হয়ে গেছে। যেসব ক্যান্ডিডেটরা এখনো পর্যন্ত চিন্তা ভাবনা করছো যে এই বছর ভ্যাকেন্সি দেবে কি না, তাদেরকে কিন্তু জানিয়ে দিই অফিসিয়ালি 26-27 ফাইন্যান্সিয়ালসের যে জন্য কিন্তু এই টাকাটা বরাদ্দ করা হয়েছে সিবিটি বেটের জন্য। তোমাদের কিন্তু রিক্রুটমেন্ট সংক্রান্ত নোটিফিকেশন খুব জলদি প্রকাশ করা হচ্ছে, তোমরা কিন্তু তোমাদের প্রিপারেশন চালিয়ে যাও। যেসব ক্যান্ডিডেটরা আমাদের মাধ্যমে স্টাফ নার্স গ্রেড 2 এর সিবিটি বেস এক্সামের প্রিপারেশন নিতে চাও তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো। বোর্ডের তরফ থেকে যে সিলেবাস প্রোভাইড করা হয়েছে সেই সিলেবাসের প্রত্যেকটা টপিকের উপর ইম্পর্টেন্ট কোশ্চেন, স্টাডি ম্যাটেরিয়ালস, গাইডেন্স সমস্ত কিছু প্রোভাইড করা হবে এই মেম্বারশিপ প্যাকে। এবং যারা যারা এই মেম্বারশিপ প্যাকটা নিতে চাও তারা ডেসক্রিপশন বক্সটা একবার চেক আউট করো, সেইখানে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার প্রোভাইড করা আছে, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা ডিরেক্ট মেসেজ করবে যে দাদা আমরা গ্রেড 2 প্রিপারেশন নিতে চাই, বাকি তোমাদেরকে ডিটেলস জানিয়ে দেওয়া হবে। তারপর তোমরা যদি এগ্রি থাকো তোমরা জয়েন হও। ইভেন তোমরা কোথাতেও জয়েন হও না হও, তোমরা কিন্তু তোমাদের প্রিপারেশন স্টার্ট করে দাও এবং প্রিপারেশন লেভেল সর্বোচ্চ রাখো, তোমাদের ভ্যাকেন্সি কিন্তু খুব জলদি আসতে চলেছে। পূর্ববর্তীতে যেটা জানানো হয়েছিল যে তোমাদের রিটেন এক্সাম, ইন্টারভিউ বা একাডেমিক মার্কস সেই রকম কিছু থাকছে না, প্রপার কিন্তু সিবিটির মাধ্যমে সিলেকশন করানো হবে, সেই সংক্রান্ত পূর্বাভাস একটা নোটিফিকেশন পেয়ে গেলে। এবং তোমাদের সিবিটি বেস করানোর জন্যই কিন্তু 4 কোটি টাকার মতন কিন্তু বরাদ্দ করে দিয়েছে আমাদের ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে, সেটারও কিন্তু অফিসিয়ালি নোটিফিকেশন প্রকাশ করা হয়ে গেল। আশা করি এইচআরবি বোর্ডের তরফ থেকে সিবিটি বেস এক্সাম সংক্রান্ত যে অফিসিয়ালি নোটিফিকেশনটা প্রকাশ করা হয়েছে সেটা তোমরা ইন ডিটেলসে বুঝতে পেরেছো। কারো যদি কোনো জায়গাতে কোনোরূপ কোয়ারি থাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি রিপ্লাই করব। এবং যেসব ক্যান্ডিডেটরা আমাদের মাধ্যমে স্টাফ নার্স গ্রেড 2 এর প্রিপারেশন নিতে চাও তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো, আদারওয়াইজ ডেসক্রিপশন বক্স ক্লিক করো, সেখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, ডিরেক্ট তোমরা মেসেজ করো। টাটা।